এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি। মাত্র 10 টাকায় কিন্তু আমরা 10টারও কিন্তু বেশি কিন্তু গোলাপ জামুন করবো। এটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিভাবে মাত্র 10 টাকায় 10টার কিন্তু বেশি আমরা গোলাপ জামুন করবো, সেটি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো। তো তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। তার জন্য দরকার তোমাদের ভালোবাসা। তোমাদের ভালোবাসা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মাত্র 10 টাকার দুধ দিয়ে 10টা গোলাপ জামুন কি করে? দেখো সেটা আমি কি করে করি। ঠিক আছে, দেখবো তুমি কেমন করে। তার জন্য প্রথমে আমাদের লাগবে 10 টাকা একটা প্যাকেটের আমল দুধ। তো আমরা এখানে কিন্তু একটি বাটিতে কিন্তু আমল দুধটা কিন্তু বার করে নিয়েছি। সঙ্গে নেব 1 চামচ মতন ময়দা, আর আমরা এখানে নেব লবণ, আর আমরা সামান্য এলাচ, কিন্তু এলাচের দানাটাকে কিন্তু আমরা ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো এবার কিন্তু ভালো করে কিন্তু এটাকে আমরা মিক্সড করে নেব। তো দেখো ভালো করে কিন্তু আমরা এখানে মিক্সড করে নিয়েছি। এবার আমরা এখানে কিন্তু 1/2 চামচ মতন এখানে ঘি দেব। ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। তো চামচ দিয়ে কিন্তু আমি এখানে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিন্তু অ্যাড করব অল্প জল। জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব। তো আমি এখানে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। একটি কিন্তু ডো তৈরি করে নিতে হবে। তো একটু জল দিয়ে ফার্স্টে শুকনো অবস্থায় মেখে নিয়েছি। এবার জল দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মেখে একটি ডো তৈরি করে নেব। তো জল দিয়ে আমি কিন্তু সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। তো দেখো খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো আমাদের মাখা হয়ে গেছে। এবার লম্বা মতন করে নিয়েছি। এবার ছোট ছোট কিন্তু নাড়ুর মতন করে কিন্তু আমরা পাকিয়ে নেব। তো গোল গোল করে নাড়ুর মতন করে কিন্তু আমরা তৈরি করে নেব। তো একটু ছোট ছোটোই আমরা করছি। দেখতে কিন্তু এটাকে ছোট লাগছে এখন, কিন্তু এটাকে পরে কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু সবকটি কিন্তু গোল গোল করে কিন্তু এরকম নাড়ুর মতন করে কিন্তু পাকিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি একটি শিরা তৈরি করে নেব। এদিকে একটি বাটিতে কিন্তু 1/2 বাটি আমি চিনি নিয়েছি। 1 বাটি জল দিয়ে কিন্তু আমি জাল দিয়ে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে একটু পাতিলেবুর রস দেব। তাহলে কি হবে, স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আর এদিকে কিন্তু কড়াইতে কিন্তু তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে ওখানে আমার এইগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু গোল গোল করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর নাড়ুর মতন লাগছে দেখতে। তো কড়াইতে বেশ খানিকটা আমি সাদা তেল দিয়েছিলাম। তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। আর এদিকে চিনির শিরাটাও কিন্তু আঠালো ভাব হয়ে গেছে। আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেব। আঁচটাকে লো করে কিন্তু বলগুলিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আমি ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু এগুলিকে উল্টে দিতে হবে আরেক পিঠ ভাজার জন্য। আর এটা কিন্তু লো আঁচেই ভাজতে হবে। লো আঁচে এপিঠ ওপিঠ করে কিন্তু আমি বলগুলিকে ভেজে নেব।
এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এগুলিকে আর এক পিঠ উল্টে দেব ভাজার জন্য। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি বলগুলিকে কিন্তু ভেজে নেব। তো দেখো বলগুলি কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। এবার কিন্তু বলগুলিকে কিন্তু আমি চিনির শিরার মধ্যে কিন্তু ঢেলে দেব। তো আমি যে শিরাটি তৈরি করেছিলাম শিরাটি কিন্তু রেডি হয়ে গেছে। আমি ওই শিরার মধ্যে কিন্তু এই বলগুলিকে এক এক করে দিয়ে দেব। এই যে শিরার মধ্যে কিন্তু আমি বলগুলিকে কিন্তু এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো আমি শিরার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3 ঘন্টা কিন্তু আমি এখানে রেখে দেব। এইভাবেই বলগুলিকে 3 ঘন্টা কিন্তু আমি শিরার মধ্যেই কিন্তু রেখে দেব। তাহলে কি হবে, বলগুলি কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে আর খুব বড় বড় হয়ে যাবে ফুলে। তো ভিজে গেলেই কিন্তু বলগুলি কিন্তু ফুলে যাবে। দেখুন কতটা বড় হয়ে গেছে। 2 থেকে 3 ঘন্টা বাদে আমি কিন্তু বলগুলিকে কিন্তু এক এক করে একটি প্লেটে কিন্তু তুলে নিচ্ছি। বলগুলি দেখতে কিন্তু ছোট ছিল, এই শিরার মধ্যে রাখার পর কিন্তু দেখুন বলগুলো কিন্তু অনেকটাই বেশ বড় হয়ে গেছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের মাত্র 10 টাকায় 10টা কিন্তু গোলাপ জামুন। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। মাত্র 10 টাকায় 10টার বেশি কিন্তু গোলাপ জামুন হয়েছে। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।